আমরা দুনিয়ার জমিনের মধ্যে কেউ আমরা আকাশ থেকে দুনিয়াতে আসি নাই, দুনিয়ার জমিনের মধ্যে কেউ আমরা জমিন ফেটে আমরা দুনিয়াতে আসি নাই, আমরা একজনের গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসছি। যার গর্ভে আমরা ছিলাম 10 মাস 10 দিন, তিনি আমাদের কে? জোরে বলেন কে? মা বাবার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। মা বাবার প্রতি দয়া, মা বাবার প্রতি ভালোবাসা স্থাপন করার কথা বলেছেন। মা বাবা যদি কোনো সন্তানের উপরে বেজার হয়, ওই সন্তানের দুনিয়াও শেষ, আখেরাতেও, জোরে বলেন আখেরাতও শেষ। মা বাবা যদি কোনো সন্তানের উপরে নারাজ হয়, তাহলে ওই সন্তানের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের ইবাদত করো এবং মা বাবার প্রতি ইহসান করো। ইহসান মানে দয়া, অনুগ্রহ করা, মা বাবার সঙ্গে সৎ আচরণ করা। আজকে সমাজের মধ্যে সন্তান যখন বড় হয়, তখন মা বাবার অবাধ্য হয়ে যায়। সন্তানকে যদি বাবা বলে, বাবা এই কাজটা করো, সন্তান বলে আমি এই কাজটা করতে রাজি নই। হয়তো আমাদের এই গ্রামে নাই, কিন্তু অন্য অন্য গ্রামে আছে। না, আমাদের গ্রামেও আছে, আছে না নাই? বাবা বলে বাবা এই কাজটা করো, সন্তানকে হ্যাঁ আমি পারবো না। মা বলে এই কাজটা করো, হ্যাঁ আমি পারবো না। বাবা এই কাজটা করা যাবে না, বাবাকে বলে আমি করব, তোমার যা ইচ্ছে তুমি করো। এমন সন্তান দুনিয়ার জমিনে আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? এটাই আল্লাহ তাআলা বলেছেন, মা বাবার প্রতি ইহসান করা, সৎ আচরণ করা, এটা আল্লাহ রাসূলের শিক্ষা। কারণ মা বাবার সঙ্গে কেউ যদি খারাপ আচরণ করে, কষ্ট দেয়, সে মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমা নসিব হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত একজন সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময় থাকতেন, সব ইবাদতে সবার আগে শামিল থাকতেন, কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জবান দিয়ে কালিমা বের হয় না। জবান দিয়ে কি বের হয় না? জোরে বলেন, কালিমা বের হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। বাবারা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন, নবীর সাহাবী হওয়ার পরেও যদি এই অবস্থা হয়, আমি আপনার না জানি কোন অবস্থা হয়ে যায়। নবীজির কাছে দৌড় দিয়ে আলকামার বিবি যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর জবান দিয়ে কালিমা বের হয় না। নবীজি বিলালে হাফসিকে ডাক দিয়ে বললেন, ওরে বিলাল, যাও রে বিলাল, আলকামার কাছে গিয়ে কালিমার তালকিন দিতে থাকো, আলকামার জবান দিয়ে যেন কালিমা বের হয়। বিলালে হাফসির গোলাম ছিলেন, কিন্তু তার সম্মান মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। বিলালে হাফসির মর্যাদা এত বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, জান্নাতের নিদর্শনগুলো দেখতেছেন, জান্নাতের ভিতরে আওয়াজ পায় খটখট করে, যেন কে যেন আওয়াজ করে। জিবরাইলকে ডাক দিয়ে বলে, ওরে জিবরাইল, জান্নাতের মধ্যে হাঁটা চলার আওয়াজ পাওয়া যায়, কার পায়ের আওয়াজ? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজ আর অন্য কারো নয়, এই আওয়াজ আপনার সাহাবী বিলালে হাফসি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, ওরে বিলাল, তুমি কি এমন করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আল্লাহ তাআলা আসমানের মধ্যে, জান্নাতের মধ্যে তোমার খরমের আওয়াজ পাওয়া যায়? বিলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কোনো বড় আমল করি না, কিন্তু আমি যখনই ওযু করি, আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। হয়তো এই কারণে আল্লাহ তাআলা আমার সম্মান এই পর্যন্ত পৌঁছা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করি না, কিন্তু যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। তাহলে আমরা এই আমলটা শুরু করতে পারি ইনশাআল্লাহ। কারা কারা করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। বিলাল হাবশী আল্লাহ তাআলার এত পছন্দনীয় মক্কার জমিনের মধ্যে সকলে পরামর্শ করলেন, নতুন একজন মুআজ্জিন নিযুক্ত করা হবে, মক্কার জমিনের মধ্যে আজান দিবে। বিলালের চেয়ে অনেক সুন্দর কণ্ঠের মুআজ্জিনকে নিযুক্ত করা হবে। মুআজ্জিন নিযুক্ত করা হয়েছে, ফজরের আজান হয়েছে, কিন্তু সূর্য আকাশের জমিনের মধ্যে ওঠে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মক্কার জমিনের মধ্যে আজান হয় নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, মক্কার জমিনের মধ্যে তো আজান হয়েছে, কিন্তু সূর্য কেন জানি ওঠে না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার এই বাইতুল্লাহ সোজাই 7 আসমানের উপরে আল্লাহ তাআলার বাইতুল মামুর, 7 আসমানের উপরে বাইতুল মামুরে ফেরেশতারা দৈনন্দিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। যে ফেরেশতারা আর সামনে কোনোদিন আসবে না, একদিন তওয়াফ করার পরেও আর কোনোদিন সেই সুযোগ পাবে না। মানে দৈনন্দিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে তওয়াফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল যখন মক্কার জমিনের মধ্যে আজান দেয়, এই আজানের আওয়াজ আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে 7 আসমানের উপরে বাইতুল মামুর পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাইতুল মামুরের মধ্যে আজান পৌঁছে যায়, আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে বলে, ও সূর্য, তুমি এখন উঠতে পারো। সূর্য ওঠে, কিন্তু আজকে তো আজান পৌঁছে নাই, এই কারণে সূর্য ওঠে নাই। তাড়াতাড়ি বেলালরে আজান দিয়ে দেন, না হলে কিন্তু সূর্য আর উঠবে না। নবীজি ডাক দিয়ে বলে, ওলে বেলাল, তাড়াতাড়ি আয় আয়, মক্কার জমিনের মধ্যে আজান দে। বেলাল যখন আজান দিলেন, আজান দেওয়ার পরে নামাজ আদায় করলেন, কিছুক্ষণ পর আকাশের মধ্যে সূর্য উঠে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা কত বেশি। নবীজি ডাক দিয়ে বলেন, ওরে বেলাল, যাও যাও, আলকামার কাছে যাও। আলকামার কানের কাছে গিয়ে বলে, ও আলকামা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা এত চেষ্টা করে, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। নবীজির কাছে দৌড় দিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান দিয়ে তো কালিমা বের হয় না। নবীজি ডাক দিয়ে বলেন, ওরে বেলাল, আলকামার কে দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছেন? বেলাল হাবশী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার আব্বা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। একমাত্র তার আম্মা বৃদ্ধা মানুষ, সে বাড়িতে আছেন, আর তার কেউ নাই। নবীজি বলে, ও বেলাল, যাও তার আম্মার কাছে গিয়ে বলো, সে যদি আমার কাছে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না আসে আমি নবীজি তার কাছে যাব। বেলাল হাবশী ডাক দিয়ে বলেন, ও আলকামার আম্মা, আপনি যদি নবীজির কাছে যান, নবীজি আলহামদুলিল্লাহ বলেছেন, আর যদি না যান নবীজি আপনার কাছে আসবে। আলকামার আম্মা ডাক দিয়ে বলে, ওরে বেলাল, আমার মায়ের নবী, দয়ার নবী আমার কাছে আসবে, আর কাফেররা ষড়যন্ত্র করে আমার নবীর শরীরের মধ্যে তীর মারবে, আমার নবীকে ধ্বংস করার জন্য বিভিন্ন পায়তারা করবে। ওরে বেলাল, আমার জীবন যদি চলে যায়, আমার নবীর একটু কষ্ট হবে, এটা আমি সহ্য করব না। আমি নবীজির কাছে যাই, কারণ একজন নবীর উম্মত, একজন নবীর আশিক, কখনো নবীর অপমান করা হবে, একজন নবীর আশিক কখনো সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা?
নবীর প্রেমে কেউ যদি আশেক হয়ে যায়, নবীকে নিয়ে কটূক্তি করলে একজন মুসলমান ইমানদার সহ্য করতে পারে না। আল্লাহ এবং আল্লাহর কোরআন নিয়ে কটূক্তি করলেও একজন মুসলমান সহ্য করতে পারে না। কিছুদিন আগে আমাদের দেশের মধ্যে একজন বাউল শিল্পীর নাম ছিল আবুল, সে কোরআনকে নিয়ে অবজ্ঞা করেছে, কোরআনকে নিয়ে অবমাননা করেছেন। সে বলে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ এই জায়গার মধ্যে নাচতে বলছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। একজন বাউল শিল্পী কোরআনকে নিয়ে অবমাননা করেছে, কিন্তু বাংলার জমিনে তার প্রকাশ্য বিচার হয় নাই, হয়েছে নাকি? এই জন্য একজন মুসলমানের দাবি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করলে প্রকাশ্যে তার বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেলালে হাফসিকে ডাক দিয়ে বলে, বেলাল, নবীজির কাছে আমি যাব, নবীজিকে কষ্ট করে আসতে হবে না। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে ডেকেছেন? নবীজি বলে, হ্যাঁ ডেকেছি। আপনার সন্তানকে নিয়ে আপনার কোনো কথা আছে কিনা? নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে, কিন্তু একদিন তার বিবির কথা শুনে আমি মাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বাহিরে বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো অপরাধ ছিল না, কিন্তু তার বিবির কথা শুনে আমি মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। সমাজের মধ্যে এমন সন্তান আছে, মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয়, বাবাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয়, বাবাকে লাঠির আঘাত করে, এমন সন্তান সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একবার এক বাবা সামনে পিছনে তার সন্তান লাঠি নিয়ে বাবারে দৌড়ায়, বাবা সামনে সন্তানের হাতে লাঠি, বাবারে পিটায়। দৌড়াইতে দৌড়াইতে বাবা গিয়ে এক পর্যায়ে একটা জায়গার মধ্যে দাঁড়ায় গেছে। দাঁড়ায় পিছনে সন্তানকে বলে, ওরে সন্তান, আমারে আর সামনে নিস না। সন্তান ডাক দিয়ে বলে, বাবা কেন? যে তোর দাদাকেও আমি লাঠি দিয়ে বাইরাইতে বাইরাইতে এই পর্যন্ত নিয়ে আসছি, তুই আমার সন্তান, তুইও লাঠি দিয়ে বাইরাইতে বাইরাইতে এই পর্যন্ত নিয়ে আসছিস। যদি আমাকে আরো সামনে নিয়ে যাস বাবা, তোর সন্তানও তোকে বাইরাইতে বাইরাইতে এই পর্যন্ত নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে আপনি আপনার মা বাবার সঙ্গে যেমন ব্যবহার করবেন, আপনিও একদিন পিতা হবেন, সেই দিন আপনার সন্তানও আপনার সঙ্গে ওই ব্যবহারটাই করবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাফসির কথা শুনে তার আম্মাকে ডাক দিয়ে বলেন, ও আলকামার আম্মা, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন, আপনার সন্তানের জবান দিয়ে কালিমা বের হবে না। বেলালে হাফসির যখন সামনে উপস্থিত, আলকামার আম্মা বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানরে মাফ করব না। নবীজি জানে একজন মায়ের দিলের মধ্যে কত মায়া আর কত ভালোবাসা। একজন মায়ের দিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কত ভালোবাসার সৃষ্টি করে দিয়েছেন, মধুর সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন। একজন মা জানে একজন সন্তানের ভালোবাসা কেমন। এই শীতের রাত সন্তান প্রস্রাব করে, মা এক পাশ থেকে আরেক পাশে নেয়, আরেক পাশে প্রস্রাব করে, দুই পাশে যখন খেতাগুলো ভিজা যায়, সন্তানরে কষ্ট দেয় না, মা বুকের মধ্যে নিয়ে সারাটা রাত কাটায় দেয়, কিন্তু তারপরেও সন্তানকে কষ্ট দেয় না। ও পর্দার আড়ালের মা, একজন সন্তানকে কত ভালোবাসে একজন মা। বেলালে হাফসি উপস্থিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার আম্মাকে বারবার বলতেছেন, আপনি মাফ করেন। আলকামার আম্মা বলে, না না আমি মাফ করব না। নবীজি বলেন, ওরে বেলাল, নাকড়িগুলো একত্রিত করো, আগুনের ব্যবস্থা করো, আমি আলকামাকে জীবিত আগুনের মধ্যে পুড়ায় ফেলবো। যখন লাকড়িগুলো একত্রিত করতেছেন, মা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, একটু পরে আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলায় দেওয়া হবে। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে দিয়েন না। আমার চোখের সামনে আমার সন্তান আগুনের মধ্যে জ্বলবে, আমি মা সহ্য করতে পারি না। আমার সন্তানকে আমি মন থেকে মাফ করে দিলাম। মা যখন মন থেকে মাফ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জবান দিয়ে কালিমা বের হয়েছে। তাহলে মা বাবাকে কষ্ট দিলে মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বের হবে? জোরে বলেন, বের হবে? বাবাকে কষ্ট দিলে কি বের হবে? ও যুবক ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আজকে যুবক অবস্থায় রক্তের গরম, একদিন আপনার সন্তানও এরকমই হবে। আজকে মা বাবার অবাধ্য হন, আপনার সন্তান আপনার অবাধ্য হবে, সেই দিন করার কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যদি সেজদা করার কথা বলতো, আল্লাহ রব্বুল আলামিন বলতেন তোমার মা বাবার পায়ে তোমরা সেজদা করো।